Hello guys, this is Imtiaz from the University with another brand new vlog. আজকে ভাবতেছিলাম যে একটু ঘুরতে যাব হচ্ছে মূলত চিটাগং ইউনিভার্সিটি সিইউতে। তো ভাবতেছি আপনাদেরকেও নিয়ে যাই, কারণ ঘুরতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব না এরকম তো হয় না। এই জন্যই মূলত আজকে যাচ্ছি ঘুরতে এবং ছোটোখাটো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে সাথে নতুন একজন না, অবশ্য অনেক পুরানো বন্ধু, বাট আপনাদের জন্য নতুন। তার নাম হলো সাইমন মাকনাজ। আর বরাবরের মতো মুজাহিদ আছে, সে সারা জীবনে থাকবে ইনশাল্লাহ। সো ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি স্ম্যাশ করে লাল বালা বাটন করা হচ্ছে। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আছি হচ্ছে মুরাদপুরে। বেসিক্যালি মুরাদপুর দিয়েই আমরা যাব। আর আপনারা চাইলে চট্টগ্রামে মুরাদপুর থেকে বা ওই যে মুরাদপুরের 16 শহর যে রেল স্টেশন আছে ওখান থেকে যাইতে পারবেন। ট্রেনে করে যাওয়া যাবে। প্লাস মুরাদপুরের যে সার্কেল আছে তার অপোজিট সাইডে যে সাইড দিয়ে আপনারা হাঁটাজারি যেতে পারবেন, সে সাইডে ভার্সিটির বাস আছে। আর একটা কথা কি, ভার্সিটির কথা না বললেই নয়, চিটাগং ভার্সিটির কথা আসলে সবার মুখে মুখে রচিত হয়েছে। কথাটা হচ্ছে এটা এশিয়ার বড় একটি ভার্সিটি, তার কারণে মানুষ এত পছন্দ করে এবং সে জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আর সুন্দরের সাথে সাথে কিন্তু জায়গাটা অনেক বড়। সো একসাথে একদিনে এই অল্প একটু সময়ে কিন্তু আপনাদেরকে কখনো দেখাইতে পারবো না। কিছু কিছু ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটিকে অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো সাথে থাকেন। তাড়াতাড়ি যাওয়ার জন্য একটু বেছে নিলাম আর কি। সো এখন রাস্তার কিছু সিনেম্যাটিক শর্টস উপভোগ করেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 2019 সাল হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ সংক্ষেপে চবি বা সিইউ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সরকারি বহু অনুষদ ভিত্তিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি 1966 সালে চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলায় অবস্থিত হয় বা স্থাপিত হয়। এটি দেশের তৃতীয় এবং শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। যারা হচ্ছে ঢাকা বা অন্যান্য শহর থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ঘুরতে আসবেন, অবশ্যই তারা হয়তো ট্রেনে বা বাসে করে আসবেন। ট্রেন থেকে যদি নামেন বা ট্রেন থেকে নামাই দিলে আপনি অবশ্যই মুরাদপুর আসতে হবে। মুরাদপুর আসার পর এখানে বাস আছে, ট্রেন আছে, সিএনজি আছে। ট্রেন আবার সমসাময়িক সময়ের ব্যাপার আছে, সময়ে সময়ে ছাড়ে। আর বাস আছে প্রতি সময়ে বাস আছে, প্রতি ঘন্টায় আধা ঘন্টা পর 15 মিনিট পরই বাস আছে। এগুলাতে করে যেতে পারবেন, সিএনজিতে করে যেতে পারবেন। আমরা গিয়েছি হচ্ছে মূলত সিএনজিতে করে। সিএনজিতে প্রতিজন হচ্ছে 50 টাকা করে ভাড়া, বাসে হবে হয়তো 20 থেকে 25 টাকার মধ্যে। আপনারা মেইন গেট যেটা আছে ইউনিভার্সিটির গেট পর্যন্ত চলে যেতে পারবেন। দেন ওখান থেকে যাইতে হবে থ্রু পয়েন্টে। এভাবে আর কি আপনারা যে কোনো জায়গা থেকেই আসেন না কেন চট্টগ্রাম ইউনিভার্সিটি খুব সহজেই চলে যেতে পারবেন। অলরেডি চিটাগং ইউনিভার্সিটির মেন গেটে চলে এসেছি আমরা। মেন গেট দিয়ে প্রবেশ করলাম মাত্র। রিক্সা
টাকা করে 0 পয়েন্ট পর্যন্ত। তো হালকা কিছু সিনেম্যাটিক শট উপভোগ করুন। 3, 2, 1, লেটস গো। অলরেডি 0 পয়েন্টে চলে এসেছিলাম। 0 পয়েন্টের ছোট্ট করে একটু ভিডিও করছি, আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। সামনের দিকে আগাচ্ছি, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, সো এখনই গোল্ডেন আওয়ার, আর এখনই একটা ড্রোন শট নিয়ে নিব। বেশি দেরি হয়ে গেলে আবার শটটাও আপনাদের থেকে সুন্দর লাগবে না, বা ভিডিও কোয়ালিটিও খারাপ আসতে পারে। সো ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। আর ক্যাম্পাসটা কিন্তু অনেক অনেক বড়, সো এটাকে একদিনে বা কিছু সময়ের মধ্যে কখনো রিপ্রেজেন্ট করা সম্ভব না। সো ওইটা বুঝে নেবেন আর কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের সামনে। আসলে অনেক বড়, আমি এখনো পর্যন্ত হেঁটে এতটুকু পর্যন্ত আসছি, জানি না দেখাতে পারবো কি কি। তবে এটা হচ্ছে যে একটু দেখানোর চেষ্টা করি, দিস ইজ জাদুঘর অফ চিটাগং ইউনিভার্সিটি। তো আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। ড্রোন শটের মাধ্যমে ছোট্ট কিছু রিয়েল শটস দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে।
অ্যান্ড নেক্সট পার্ট কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, সো লেটস গো। গাইজ, এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স বা বিজ্ঞান অনুষদ, যেখানে বিজ্ঞানের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করা হয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে। আর এই ফ্যাকাল্টিটা কিন্তু খুব বড়, সামনে থেকে ছোট হয়তো দেখা যেতে পারে। আর যে দেওয়ালের যে ডিজাইনগুলো দেখতেছেন ওগুলো কিন্তু অরিজিনাল, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল কোনো ঘাস না, আসলেই কিন্তু জোস জায়গাটা। গাইজ, এই মুহূর্তে আছি হচ্ছে ফরেস্ট্রি ডিপার্টমেন্টের একাডেমিক ভবনের সামনে। খুবই জোস আসলে, এখানে ফুল টুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সো এটার একটা ছোট্ট সিনেম্যাটিক শটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। 1 2 3। কিছু কিছু জায়গা ঘুরে ফেলেছি এবং কিছু কিছু জায়গা বাকি আছে। আজকে মূলত হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। এখানে যেহেতু করোনাকালীন সময় অমিক্রন চলতেছে, ওইকালীন সময় এখন বন্ধ আছে। সো বন্ধ থাকা অবস্থায় কিন্তু আমরা ঘুরতে এসেছি। আর মেইনলি আসলে ঘুরতে এসেছি বললে একটা কেমন জানি ফিল হয় যে হ্যাঁ ঘুরতে এসেছি, বাট হ্যাঁ ঘুরতে এসে সব কিছু ঘোরা হয় নাই, মানে সব কিছু এখনও ঘুরতে পারি নাই। সো সব কিছু দেখানো আসলে আমাদের পক্ষে সম্ভব হয় নাই, বিকজ টাইম খুব কম ছিল। আর ইনশাল্লাহ দেখি সামনে আরও একবার আসবো, ট্রাই করব খুব বড়, মানে ভিডিওটা খুব একটু বড় হবে হয়তো তখন, কারণ জায়গা অনেক আর দেখার মতো অনেক কিছু আছে। আর এই যে গ্রামীণ পরিবেশ বলতেছে, মানে এই যে সবুজের চাদরে ঢাকা, হ্যাঁ এই সবুজের চাদরটা যদি আপনি উপভোগ করতে চান অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।